হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল নতুন আরেকটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আর আমার মেকআপের ভিডিও তো অনেকে দেখেছো, তবে আজকে একটা দেখাচ্ছি দারুণ ভিডিও। কারণ শুধুমাত্র মেকআপ করলেই সুন্দর থাকা যায় না, সুন্দর থাকার জন্য প্রয়োজন সুন্দর খাওয়া দাওয়া এবং একটা সুন্দর ডায়েট। তো এখন তোমরা যেটা দেখছো আমার হাতে, সেটা হচ্ছে বেলের পানা, বেলের শরবত বলতে পারো। তো বেলের শরবত আমি সকালবেলা খাচ্ছি। আর আমি আজকে যেটা বানাবো সেটা হচ্ছে একটা দারুণ সুন্দর স্যালাডের রেসিপি। ভীষণভাবে খাওয়া দাওয়ার উপর কন্ট্রোল করি, ডায়েটও করি এবং নানা রকম হেলদি জিনিসও খাই, যেটা স্কিনের জন্য এবং হেয়ারের জন্য ভালো। চলো আজকে তোমাদের সাথে একটা হেলদি স্যালাড রেসিপি শেয়ার করছি। আর চলো, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে। আর এবার আমি বানাবো এখন একটা স্যালাড। তো স্যালাড বানানোর জন্য নিয়েছি শসা, গাজর অ্যান্ড পেঁয়াজ। তারপর যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে একটুখানি নুন। তো এখানে আমি নিয়েছি হচ্ছে পিঙ্ক সল্ট। যদি প্রয়োজন মনে করে তারপর আমি দেবো, নইলে দেবো না। আর আছে হচ্ছে আমুলের একটা টক দই, অ্যান্ড রয়েছে হচ্ছে একটুখানি চিকেন, বয়েলড চিকেন। সো আজকে আমি বানাচ্ছি হচ্ছে চিকেন স্যালাড। ঠিক আছে, ভীষণই টেস্টি হয় এই চিকেন স্যালাড। আর তোমরা ট্রাই করে দেখতে পারো, যারা মনে করো যে হেলদি খাবার কোনোদিন টেস্টি হয় না, তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করে একবার দেখো। তো প্রথমে আমি গাজরটা নিয়েছি, গাজরটাকে আমি কুড়িয়ে নেব, যেটাকে বলে গ্রেট করে নেওয়া সেটা। তো আমি 3টে গাজর নিয়েছি, বাট আমি 2টো গাজর প্রথমে কুড়িয়ে নেব। তারপর প্রয়োজন মনে করলে আমি দেবো, কারণ আমার চিকেনটা যেহেতু খুবই কম আছে, তাই জন্য আমি অল্প অল্প করেই এই বাকি সবজিগুলো দিচ্ছি। তো আমি ভিডিওটা এখানে অনেকটাই স্পিড করে দিয়েছি, কারণ হলে অনেক বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা। বাট তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ এটা কিন্তু একটা দারুণ টেস্টি রেসিপি এবং এটা কিন্তু মেন কোর্সেও তোমরা খেতে পারো। তবে আমি এটা আজকে ব্রেকফাস্টেই নিচ্ছি, চিকেন স্যালাড। আর যেমনটা দেখতে পাচ্ছ, আমার কিন্তু গাজর কোরানো কমপ্লিট। আমি গাজরটা কুড়িয়ে নিই, তোমরা কিন্তু মিক্সিতে পেস্ট করে নিতে পারো। তবে মিক্সিতে পেস্ট করে নিলে কিন্তু ব্যাপারটা ভালো লাগবে না এবং স্যালাডের মধ্যে সেটা ভালো যাবে না। তো এটা কুড়িয়ে নিলেই বেটার লাগবে। এরপর নিয়েছি হচ্ছে আমি একটা শসা। শসাটাকে আমি কেটে নেব, ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি। শসাটাকে কিন্তু কোরানো যাবে না, তাই শসাটাকে কেটে নিতে হবে। তো আমার কাটিং স্কিলের ওপর কেউ কোনো রকম কমেন্ট না করলেই ভালো হয়, কারণ আমার কাটিং স্কিল খুব একটা ভালো নয়, তবু আমি কাটছি। আমি নিজের জন্য খাবার বানাতে পছন্দ করি এবং আমি প্রায় নিজের খাবার নিজেই বানাই, কারণ বাকি আমার খুব একটা স্যাটিসফাইড লাগে না অন্য কেউ আমার এইসব জিনিসপত্র করে দিলে। মনে হয় যে একটু ভালোভাবে হলে ভালো হতো। তো এটা আমি নিজে করতেই পছন্দ করি। অ্যান্ড এটা হচ্ছে আমার শসা কাটাও হয়ে গেছে। এরমভাবে শসাটা কেটে নেবো, সমস্ত শসাগুলোই কেটে নেব এরমভাবেই। তো আমি ক্যামেরাটা বন্ধ করে এটা কাটছি, কারণ অনেক টাইম লেগেছে আমার কাটতে শসাটাকে পুরোটা। অ্যান্ড এরপর শসা আর গাজরের কাজ হয়ে গেছে, এবার পালা হচ্ছে পেঁয়াজের। তো পেঁয়াজটাকেও আমি ছোটো ছোটো করে কুচিয়ে নেব ছুরি দিয়ে। তো পেঁয়াজটা কাটতে আমার ভীষণই অসুবিধা হয়, জানি না কেন আমি পেঁয়াজ ভালো মতন কাটতে পারি না, তাই এখানে পেঁয়াজগুলো প্রচুর মোটা মোটা করে কাটা হয়ে গেছে। তো প্রথমেই বললাম, আমার চপিং স্কিলকে কোনো রকমভাবে জাজ করা দরকার নেই। আমি নিজের জন্য ভালো মতন খাবার বানিয়ে নিতে পারি, বাট তোমরা যদি কেউ চাও আমার হাতে খাবার টেস্ট করতে, তাহলে কিন্তু আসতে পারো। আমি বাকি সমস্ত খাবারই কিন্তু ভালো বানিয়ে নিই, ঠিক আছে? আমার মধ্যে এই গুণটা আমি নিজেই ভীষণ পছন্দ করি, যে আমি ভালো রান্না করতে পারি। অ্যান্ড এবার পালা হচ্ছে চিকেনের। চিকেনটাকে আমি ঢেলে কুচিয়ে নেব। 2টো ফক নিয়েছি, 2টো ফকের সাহায্যে আমি চিকেনটাকে ভালোভাবে কুচিয়ে নেব। তো যারা ভাবছো ডায়েটিং শুরু করবে, এই আইটেমটা দিয়ে কিন্তু তোমরা ডায়েটিং শুরু করতে পারো, কারণ এটা কিন্তু খাওয়ার পর মনে হবে না যে তোমরা ডায়েটিং করছো, অ্যাটলিস্ট আমার তো মনে হয় না। তো চিকেনটাকে আমি সিদ্ধ করেছিলাম হচ্ছে একটুখানি নুন, গোলমরিচ, তার সাথে দিয়েছিলাম 2 কোয়া রসুন, যাতে গন্ধটা কেটে যায়, অনেকের চিকেনে গন্ধ লাগে। তো চিকেনটাকে আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি। অ্যান্ড এটাই কিন্তু আজকের আমার স্যালাডের মেন ইনগ্রিডিয়েন্ট। আর এটা কিন্তু দারুণ 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 টেস্টি লাগে। তো মোটামুটি স্যালাডের সমস্ত উপকরণই রেডি। আর এখানে আমি হাঁপিয়ে গিয়ে একটা চিকেন নিয়ে একটু টেস্ট করে দেখছিলাম কেমন লাগছে। চিকেনটা কিন্তু দারুণ লাগছিলো, সেদ্ধ হওয়া অবস্থাতেও, মানে বয়েলড চিকেনটাও কিন্তু দারুণ লাগছিলো। এরমভাবেও কিন্তু খেতে পারো। অ্যান্ড চলো এবার স্যালাডটা প্রসেস করি। তো একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি আমুলের টক দই। এটা কিন্তু হাঙ্কার দিয়ে করলে বেশি ভালো লাগবে, তবে আমার কাছে হাঙ্কার ছিল না। আর ব্লিঙ্কিটে অর্ডার করলে একটা জিনিসের জন্য অনেক টাকা ডেলিভারি চার্জ দেখাচ্ছিলো, তাই জন্য আমি নর্মালি আমুল দুধ নিয়ে নিচ্ছি এবং সেটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা 2 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু টেক্সচারটা খুব সুন্দর চলে আসবে। তো এটা ফেটানো হয়ে গেছে আমার। আর এরপর আমি এক এক করে এর মধ্যে অ্যাড করব গাজর, শসা আর পেঁয়াজ, যেটা আমি কেটে রেখেছিলাম সেটা সম্পূর্ণটাই আমি এর মধ্যে দিয়ে দেবো।
আর তারপর এর মধ্যে অ্যাড করব চিকেনটা। ভেরি সিম্পল। যাদের চপিং স্কিল ভালো তাদের তো অনেক কম টাইমে হয়ে যাবে। আমার যেহেতু অনেক টাইম লাগে চপ করতে, তাই জন্য আমার 0.5 ঘন্টা মতো টাইম লাগে সমস্ত কিছু চপ করে রেডি করতে। বাট এটা কিন্তু ভেরি সিম্পল, খুবই ইজি বানানো, কোনো ঝঞ্ঝাট নেই। আর কোনো কুকিং স্কিলও আলাদা করে লাগবে না এটা বানাতে গেলে আশা করি। সো এর মধ্যে শসা, পেঁয়াজ দুটো মিশিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমার একটু বেশি হয়ে গেছিলো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা ক্যারেটস, মানে গাজরটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে অ্যাড করব হচ্ছে চিকেনটা। লিটল মেসি ব্যাপারটা, দেখে বুঝতেই পারছো। বাট আমি এটা নিজের জন্য বানাচ্ছি, তাই জন্য অত ক্লিন সাফ সুতরা করে আমি বানাচ্ছি না, নিজেই খাবো। সো ভেজিসগুলো অ্যাড করা হয়ে গেছে। এরপর হচ্ছে চিকেনটা অনেকটাই কম হয়ে গেছিলো, চিকেনটা আরেকটু বেশি থাকলে মনে হয় বেশি টেস্টি লাগতো। তো এবার চিকেনটাকে আমি এর মধ্যে ঢেলে দিয়ে তারপর আমি এটাকে মিক্স করতে থাকবো ভালো করে। এই পর্যায়ে একটুখানি সল্টও অ্যাড করা যায়, বাট আমি সল্টটা একটু কমই খাই এবং পছন্দও করি, তাই জন্য আমি এর মধ্যে আলাদা করে আর সল্ট অ্যাড করিনি। আরও একটা জিনিস এর মধ্যে অ্যাড করা যায়, সেটা হচ্ছে একটুখানি চাট মশলা, যেটাও আমি অ্যাড করিনি এর মধ্যে, কারণ এটা ভীষণ সিম্পল রেখেছিলাম এবং এটা সিম্পলি আমার মনে হয় বেশি খেতে ভালো লাগে রাদার দ্যান সল্ট আর চাট মশলা। তো এটাকে আমি এবার ভালো করে মিক্স করছি। অ্যান্ড তারপরেই আমাদের টেস্টি ইয়ামি চিকেন স্যালাড রেডি হয়ে যাবে। তো আজকে আমি এটাকে অ্যাজ আ ব্রেকফাস্ট নিচ্ছি, বাট এটা কিন্তু লাঞ্চেও ভালো মতন হয়ে যাবে, কারণ এটা বেশ হেভি থাকে, যেহেতু অনেক কিছু থাকে এর মধ্যে এবং তার সাথে প্রোটিন পারপাস জন্য চিকেনও থাকে। সো নাও ইটস রেডি অ্যান্ড আই এম গোয়িং টু টেস্ট ইট। ইয়ামি, দারুণ টেস্টি ছিল ব্যাপারটা। নিজে বানিয়েছি বলে বলছি না, বাট সত্যি টেস্টি ছিল। তো তোমরাও ডায়েট করার জন্য কিন্তু এটা ইউজ করতে পারো, মানে এটা খেতে পারো। অ্যান্ড আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো আমি এখন আমার টেস্টি ব্রেকফাস্ট এনজয় করছি, আর তোমরা আমার পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। টাটা, বাই বাই। তো খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, অ্যান্ড সেটা অবশ্যই হবে একটা মেকআপ ভিডিও। ঠিক আছে, বাই বাই।